মঙ্গলবার সকালটা উত্তর কলকাতায় শুরু হয়েছে একেবারে রাজনৈতিক চমক দিয়ে। রাস্তায় বেরিয়ে অনেকেই চোখ কচলাচ্ছিলেন, কারণ একের পর এক জায়গায় দেখা গিয়েছে এমন একটি পোস্টার আর যা ঘিরে শুরু হয়েছে তুমুল জল্পনা। পোস্টারে রয়েছেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ ব্যানার্জির ছবি, আর সেই ছবির নিচে লেখা এমন কিছু কথা যা এখন শহরের রাজনৈতিক মহলের সবথেকে বেশি আলোচনার বিষয়। তাহলে প্রশ্ন হলো, কে লাগালো এই পোস্টার, কেনই বা লাগানো হলো? আর সবচেয়ে বড় প্রশ্ন, পোস্টারের নিচে যে দুই পরিচিত রাজনৈতিক নেতার নাম লেখা রয়েছে সেই নাম কি শুধুই কাকতালীয়, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রাজনৈতিক বার্তা? চলুন গোটা ঘটনা একেবারে আপনাদেরকে শুরু থেকে দেখাই। মঙ্গলবার সকাল থেকেই উত্তর কলকাতার লেবুতলা এলাকায় একাধিক জায়গায় এই পোস্টার দেখা যায়। শুধু লেবুতলাতেই নয়, তালতলা বাস স্টপ, বঙ্গবাসী কলেজ, এজেসি বোট রোড এবং ক্রিক রোড সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় এই ধরনের পোস্টার চোখে পড়ে। অর্থাৎ এটা কোনো একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা নয়, পরিকল্পনা করে শহরের একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে পোস্টার লাগানো হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। পোস্টারের মাঝখানে রয়েছে সুদীপ ব্যানার্জির ছবি, আর তার নিচে লেখা রয়েছে বেইমান আর চোরটা নয়না দিদির বটটা। এই একটি লাইনে মুহূর্তের মধ্যেই রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, কারণ এখানে শুধু সুদীপ ব্যানার্জিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়নি, তার স্ত্রী তথা চৌরঙ্গীর বিধায়ক নয়না ব্যানার্জির নামও টেনে নিয়ে আসা হয়েছে। কিন্তু বিতর্ক আরও বেড়েছে পোস্টারের একেবারে নিচের অংশটি দেখে। আজ সেখানে লেখা রয়েছে প্রচারে তাপস রায়, কুণাল ঘোষ। এই দুই নাম দেখার পরেই শুরু হয়েছে সবচেয়ে বড় রাজনৈতিক আলোচনা। কারণ রাজ্যের রাজনীতিতে তাপস রায় আর কুণাল ঘোষ এই নাম ভীষণভাবে পরিচিত আমরা জানি। একজন বর্তমানে রাজ্যের বিজেপি সরকারের মন্ত্রী, আর অন্যজন তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা আর বিধায়ক। স্বাভাবিকভাবেই পোস্টারে এই দুই নাম একসঙ্গে দেখে অনেকেই প্রথমে ধরে নিয়েছেন হয়তো তাদের কথাই বলা হচ্ছে। তবে এখানেই শুরু হয়েছে নতুন মোড়, কারণ দুই নেতাই এই পোস্টারের সঙ্গে নিজেদের কোনো সম্পর্ক নেই বলে একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। প্রথমে আসা যাক কুণাল ঘোষের কথায়। তিনি পোস্টার লাগানোর অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তার বক্তব্য, আরও অনেক কুণাল ঘোষ আছেন, পোস্টারে যার নাম লেখা রয়েছেন তিনি আমি নই। তবে এখানেই তিনি থেমে থাকেননি। কুণাল ঘোষ আরও বলেছেন, আমি পোস্টারের সঙ্গে একমত, পোস্টারে যেটা বেইমান লেখা রয়েছে তার সঙ্গে আমি সহমত। অনেকেই হয়তো সহমত হবেন। অর্থাৎ পোস্টার লাগানোর দায় তিনি নেননি, কিন্তু পোস্টারের বক্তব্যকে তিনি সমর্থন করেছেন। আসল শোনায় কুণাল ঘোষের বক্তব্য। একটি পোস্টারের বিষয়ে কানে এসেছে, আমি ছবিতেও দেখলাম, কিন্তু ওখানে যে কুণাল ঘোষ, প্রচারে তাপস রায় ও কুণাল ঘোষ লেখা আছে, তো ওই কুণাল ঘোষ আমি নই, অন্য কোনো কুণাল ঘোষ হতে পারে। কিন্তু যে বক্তব্য, মূল যে বক্তব্য গোটা জিনিসটার, অর্থাৎ এই বেঈমান সুদীপ বন্দ্যোপাধ্যায় বা অন্য কিছু আরো যে অভিযোগ, আমি এগুলোতে কোনো দ্বিমত পোষণ করছি না। যে তাপস রায়ের যে নাম আছে, আমি তো জানি না কোন তাপস রায়। যদি মন্ত্রী তাপস রায় হন, তিনি এখন অন্য দলে, তার সঙ্গে মিলে আমরা কেন একসঙ্গে দুজনে পোস্টার করতে যাব? যেখানে এই বিষয়ে দুজনেই আলাদা প্রকাশ্যে বলি, হঠাৎ পোস্টার করতে যাবো কেন? অন্য কোনো তাপস রায় হতে পারে, আমি ওটা বলতে পারবো না। কিন্তু কুণাল ঘোষ, আমি এই কুণাল ঘোষ আমি নই। যদিও পোস্টারের যে বক্তব্য, পোস্টারের যে অভিযোগ সুদীপ বন্দ্যোপাধ্যায় যেটা বেঈমান, তো এই যে গোটা বিষয়টা, এটা গোটা উত্তর কলকাতা কেন সবাই জানেন। ফলে এই কন্টেন্টের সঙ্গে আমি কোনো দ্বিমত পোষণ করছি না। কিন্তু ওই কুণাল ঘোষ, পোস্টারের প্রচারক যে কুণাল ঘোষ, সেটা আমি নই, আমি বক্তব্যের সঙ্গে একমত। তবে এখানেই কিন্তু শেষ নয়, কারণ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে পোস্টারে এই দুই নাম লেখা নিছক কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া কঠিন। কেন? কারণ বর্তমানে দুই ভিন্ন রাজনৈতিক দলে থাকলেও একটি বিষয়ে তাপস রায় এবং কুণাল ঘোষের অবস্থান প্রায় একই জায়গায় এসে মেলে, আর সেই বিষয়টির নাম হচ্ছে সুদীপ ব্যানার্জির বিরোধিতা। এই সম্পর্কটা একটু বুঝে নেওয়া যাক। তাপস রায় যখন তৃণমূলে ছিলেন তখন থেকেই তার সঙ্গে সুদীপ ব্যানার্জি রাজনৈতিক দূরত্ব নিয়ে বহুবার আলোচনা হয়েছে। দলের অন্দরেই তাদের মতবিরোধ প্রকাশ্যে এসেছে। পরবর্তীকালে তাপস রায় বিজেপিতে যোগ দেন। দলবদলের পরেও তিনি একাধিকবার সুদীপ ব্যানার্জিকে প্রকাশ্যে কড়া ভাষায় আক্রমণ করেছেন। এমনকি তাপস রায়ের দাবি ছিল তা তৃণমূল ছেড়ে বেরিয়ে আসার পিছনে পরোক্ষভাবে এই সুদীপ ব্যানার্জিরও ভূমিকা ছিল। আর অন্যদিকে কুণাল ঘোষ একই দলে থাকা সত্ত্বেও সুদীপ ব্যানার্জির সঙ্গে তার সম্পর্ক বহুবার
তিক্ত হয়েছে। বিভিন্ন সময়ে প্রকাশ্য মঞ্চে, সাংবাদিক বৈঠকে কিংবা সামাজিক মাধ্যমে সুদীপকে কড়া ভাষায় আক্রমণ করেছেন কুণাল। একসময় তো তিনি সুদীপকে কটাক্ষ করে পরচুলওয়ালা বলেও মন্তব্য করেছিলেন, আর সেই মন্তব্য নিয়েও যথেষ্ট বিতর্ক হয়েছিল। অর্থাৎ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে দুই দলের দুই নেতার মধ্যে একটি মিল রয়েছে। দুজনেই সুদীপ ব্যানার্জির কড়া সমালোচক, আর সে কারণেই পোস্টারে এই দুই নাম একসঙ্গে লেখা থাকাকে ঘিরে রাজনৈতিক মহলে তাই নতুন করে নানান প্রশ্ন উঠেছে। তবে বিতর্কের পিছনে আরও একটি বড় রাজনৈতিক প্রেক্ষাপটও রয়েছে, সেটাও কিন্তু আপনার জানা ভীষণভাবে জরুরি। আসুন জানাই। বিধানসভা নির্বাচনে তৃণমূলের শোচনীয় পরাজয়ের পর দলের একাংশ বিদ্রোহী অবস্থান নেয়। সেই সময় তৃণমূলের বেশ কিছু সাংসদ বিদ্রোহ করে অন্য দলে মার্জ হয়ে যান, আর সেই শিবিরের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় বর্ষিয়ার নেতা সুদীপ ব্যানার্জিকে। শুধু তাই নয়, বিজেপির নেতৃত্বাধীন এনডিএকে সমর্থনের সিদ্ধান্তও নেন ওই সমস্ত সাংসদরা। আর এরপর থেকেই রাজ্য রাজনীতিতে সুদীপ ব্যানার্জির ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বাড়তে থাকে। সাম্প্রতিক সময়ে এই জল্পনা আরও তীব্র হয়েছে, কারণ সুদীপ ব্যানার্জি প্রথমে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, তারপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও তার বৈঠক হয়েছে। এই দুই বৈঠকের পর থেকেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তাহলে কি এবার সুদীপ ব্যানার্জির পরবর্তী গন্তব্য বিজেপি? যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত সুদীপ ব্যানার্জি প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি, তবে জল্পনা থামেনি। আর ঠিক এই সময়ই উত্তর কলকাতার বিভিন্ন এলাকায় তার বিরুদ্ধে এই পোস্টার পড়ায় রাজনৈতিক কৌতূহল আরও বেড়েছে। এই ঘটনার আরও একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। সুদীপ ব্যানার্জির রাজনৈতিক অবস্থান বদলালেও তার স্ত্রী নয়না ব্যানার্জি এখনও তৃণমূলেই রয়েছেন। তিনি চৌরঙ্গীর বিধায়ক। সম্প্রতি 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের মঞ্চেও তাকে দেখা গিয়েছিল, আর সেই মঞ্চে উপস্থিত থাকাকালীনই কুণাল ঘোষ এবং শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি সুদীপকে কড়া ভাষায় আক্রমণ করেন। অর্থাৎ সুদীপকে ঘিরে তৃণমূলের অন্দরের ক্ষোভ প্রকাশ্যে চলে এসেছে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। অন্যদিকে এনডিএকে সমর্থনের সিদ্ধান্ত নেওয়ার পরেও বিজেপির তরফ থেকেও সুদীপকে নিশানা করা হয়েছে। তাপস রায় তিনি দাবি করেছিলেন প্রিয়রঞ্জন দাসমুন্সী এবং মমতা ব্যানার্জিকে ব্যবহার করেই সুদীপ ব্যানার্জি নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করেছিলেন। অর্থাৎ একদিকে তৃণমূলের তরফের সমালোচনা, অন্যদিকে বিজেপির তরফের সমালোচনা, এই দুই দিক থেকেই সুদীপকে ঘিরে রাজনৈতিক আক্রমণ অব্যাহত রয়েছে। আর সেই আবহেই এবার রাস্তায় দেখা গেল এই পোস্টার। সব মিলিয়ে এখন সবচেয়ে বড় যে তিনটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেটি হলো প্রথমত এই পোস্টার কারা লাগালো, দ্বিতীয়ত কেন পোস্টারের নিচে তাপস রায় এবং কুণাল ঘোষের নাম ব্যবহার করা হলো, আর তৃতীয় প্রশ্ন হচ্ছে এর পিছনে কি শুধুই রাজনৈতিক কটাক্ষ নাকি কোনো বড় রাজনৈতিক বার্তা লুকিয়ে রয়েছে। এই মুহূর্তে এই প্রশ্নগুলোর কোনো সরাসরি উত্তর বা সরকারি উত্তর কিন্তু জানা নেই। অন্যদিকে যাদের নাম পোস্টারে রয়েছে তারাও দায় অস্বীকার করেছেন। তবে রাজনৈতিক মহলে জল্পনা থামার কোনো লক্ষণ নেই, কারণ রাজ্যের রাজনীতিতে পোস্টার অনেক সময় শুধুই পোস্টার থাকে না, অনেক সময় সেটাই হয়ে ওঠে একটা বড় রাজনৈতিক বার্তার বাহক। আর তাই উত্তর কলকাতার এই পোস্টার যুদ্ধ আগামী দিনে আরও কোন দিকে মোড় নেয়, সুদীপ ব্যানার্জির রাজনৈতিক ভবিষ্যতের সঙ্গে এর কোনো যোগ রয়েছে কিনা, নাকি সবটাই নিছক রাজনৈতিক কটাক্ষ, এখন সেদিকেই নজর থাকবে রাজ্য রাজনৈতিক মহলের। এই ঘটনায় নতুন কোনো প্রতিক্রিয়া, তদন্ত বা রাজনৈতিক মন্তব্য সামনে এলে সেই আপডেট অবশ্যই আপনাদের জানাবো। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্টে জানান আপনার মতামত। আর রাজ্য রাজনীতির সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।